আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আদা নিয়ে। আপনাদেরকে এর আগে আদা সম্পর্কে কিছু বলছিলাম। তা এখন আমরা আপনাদেরকে দেখাবো সেই আদা চাষ কীভাবে করতে হবে। তা এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে আদাগুলো বস্তা করেছি। এই বস্তায় আদা করা হয়ে গেছে, মাটি লোড করা হয়ে গেছে। তা আমরা মাটি লোড করার পরে আপনাদেরকে নিয়ে যাব সারটা, মাটি মানে গোবর সার কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে আপনাদেরকে আজকে আমরা দেখাবো প্লাস জানাবো। আমরা আজকে আদার জন্য মাটি, গোবর সার, কেঁচো কম্পোস্ট, তারপর রাসায়নিক সার, দানাদার প্লাস ইটভাটার ছাই বা অনেকে এটাকে ইটের গুঁড়া বা রাবিশ বলে থাকে। তা চলেন আপনাদেরকে আমরা দেখাই যে আমাদের যে 350 বস্তার প্রোগ্রাম ছিল তার প্রসেসিং চলতেছে এখানে। আমরা এই দেখতে পাচ্ছেন আপনারা পটাশ সার দেখা যাইতেছে, জিপ সার দেখা যাইতেছে। এখানে আমরা সবগুলো ম্যাটেরিয়ালস নিছি, নিয়ে এই যে সাইডে কাগজ রাখা আছে আমরা কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে দিব। তাই এটা মোটামুটি 7 দিন পর্যন্ত আমরা এই ঢেকে রাখবো। তা 7 দিন বা 10 দিন পরে এটাকে সুন্দর করে বের করে আবার আমরা বস্তা লোড করব। তা এখন এই যে সারটা আপনারা দেখতেছেন, তা এখানে আমরা প্রায় 350 বস্তার জন্য করছি। তা আমাদের এই যে প্রসেসিংটা এখন সুন্দর করে কোদাল দিয়ে কুপিয়ে একসাথে সুন্দর করে মিক্সড করব। মিক্সড করার পরে আমরা আদাটা লাগিয়ে ফেলবো বা বস্তা লোড করব। চলেন আপনাদেরকে আমরা দেখাই আজকে। তা এখন আপনাদেরকে আমরা দেখাবো হলো আমরা এই যে এক বস্তায় কতটুকু মাটি লাগবে। তা আপনারা এখন দেখেন এই যে পাল্লাতে দেখা যাইতেছে এক বস্তায় আমরা মাটি দিতেছি 12 কেজি 700 গ্রাম, মানে 12 কেজি 10 থেকে 12 কেজি মাটি নিলেন। তা 10 কেজি 12 কেজি মাটি আমরা ঢেলে দিলাম। এবারটা আমরা নিয়ে নেব কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট। এই যে ভার্মি কম্পোস্টটা আমরা নিয়ে নেব 2 কেজি। তো এটা আপনি বেশি চাইলেও দিতে পারেন। এইসব রাসায়নিক সারের থেকে ভার্মি কম্পোস্ট, গোবর সার এই যে হয়ে গেছে 2 কেজি 700 গ্রাম। আমরা ভার্মি কম্পোস্টটাও দিয়ে দিলাম। এবারটা আমরা দিয়ে দিব হলো রাসায়নিক সার, না সরি, এবারটা আমরা দিয়ে দেবো গোবর সার। এই যে আমাদের গোবর সার হয়ে গেছে। আমরা গোবর সার 4 থেকে 5 কেজি দিব। দেখি আমাদের কতটুকু হয়েছে। আমরা বেশি দিব না আপনাদেরকে দেখানোর জন্য। এই যে পাল্লা, এই গামলাটা কাঠ দ্বারা করা ছিল, কট দ্বারা, তার জন্য আমরা এটাতে নিয়ে নিলাম। দেখেন এই যে গোবর সার হয়ে গেছে হলো 4 কেজি 5 কেজি হয়ে গেছে। তো আমরা তাই নিলাম, এটাতে তো আর আমাদের সমস্যা নেই। গোবর সার যত দেবেন ততই ভালো, আপনার মাটিটাকে উলাস দিয়ে রাখবে, এবং মাটি যদি উলাস থাকে তাহলে আপনার আদাটাও ভালো হবে। তাই এবারটা আমরা গোবর সারটা, যেটা জৈব সার বলা হয়, সেটাকে আমরা ঢেলে দিলাম। জৈব সার ঢালা শেষ। তা 2-1টা দলা যদি থাকে আপনারা সুন্দর করে ভেঙে মিক্সড করে নেবেন। জৈব সারের পর আমরা এখন এই যে বাকি রাসায়নিক সারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করব। তাই এখন আপনারা দেখতে পাইতেছেন ড্যাপ সার, পটাশ, দানাদার, জিপ সার প্লাস রিডোমিল গোল্ড। তা আমরা এখন আরও একটা জিনিস মিস্টেক হয়ে গেছিলো, সেটা হলো ইট ভাটার ছাই বা রাবিশ, যেটা আপনি কাঠের গুঁড়া, নিম খৈল, তারপরে ধানের কুড়া এগুলোর পরিবর্তে দিতে পারেন। তাই এটাও আমরা মোটামুটি 4 কেজি মতন দিয়ে দিলাম। তা এখন দেওয়ার পর আমরা রাসায়নিক সারটা দেব। তা এখন আমরা আপনাদেরকে দেখাইতেছি যে এই সারটা দেওয়া ছিল, তা ওইটা মোটামুটি আমরা এখন দিয়ে দিব। এখন আপনারা দেখতে পাইতেছেন যে আমরা 4 রকমের মানে ন্যাচারাল যেটা সেটা ব্যবহার করছি। তা এখন ন্যাচারাল দেওয়া হয়ে গেছে। তা এবার স্বাভাবিকভাবে আমরা যেটা ব্যবহার করব, আমরা এখন এইমাত্র যেই কম্পোস্টটা ব্যবহার করলাম সেটা হলো ইটভাটার ছাই, যেখানে আপনি 3-4 রকমের পদার্থ পেয়ে থাকবেন। অনেকে বলবে বালির কথা বলবে, বালি আছে এর ভেতরে আছে কাঠের গুঁড়া, আছে ছাই, আছে রাবিশ। তা সব মিলাই আমরা 3-4টা মিক্সড একটার ভেতরে পেয়ে গেলাম। তা এখন ঘরে আমরা যে সারগুলো ব্যবহার করব সেটা আপনাদেরকে মেপে দেখাবো। সেই সার প্রথমে দিতেছি পটাশ দিতেছি হলো 70 গ্রাম, পটাশ ঢেলে দিলাম। এরপরে দিব হলো ড্যাপ ড্যাপ দিব হলো 130 গ্রাম। তা এই দেখেন এই যে
ড্যাবটা হলো 130 গ্রাম। তা এরপর ড্যাবটা আমরা ঢেলে দিব ওর সাথে, দেওয়ার পরে দিয়ে দিব দানাদার। দানাদার দিব 10 গ্রাম। তা এখন জিপসারটা দিতেছি, এই যে জিপসার দিলাম 130 গ্রাম। জিপসারও দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেব দানাদার। তা দানাদার একটা অনুপাত আছে, সেটা হলো 10 গ্রাম করে পার বস্তা। ওই হিসাবে আমরা 10 গ্রাম এখন মেপে নিব আপনাদের এক বস্তার জন্য। তা এক বস্তার জন্য দানাদার আমরা ঢেলে দিচ্ছি। এই যে দেখেন 10 গ্রাম হয়ে গেছে, এই যে 10 গ্রাম। এবারটা 10 গ্রাম দানাদার দেওয়া শেষ। এবার দেওয়ার সাথে সাথে আমরা এটাকে একটা সুন্দর মিক্সড করব। মিক্সড করার পরে আমরা সুন্দর করে ঢেকে দেব 7 থেকে 10 দিনের জন্য। তা আমরা এখন চলেন সারটাকে সুন্দর করে মিক্সড করি। হাত দিয়ে মিক্সড করে দিব। আমাদের অল্প পরিমাণের, যার কারণে আমরা হাত দিয়ে মিক্সড করতেছি। তা দুইবার মিক্সড করব। তা প্রথমবার হাত দিয়ে সারটাকে সুন্দর করে মিক্সড করে নেব। সাথে কিছু যদি দলা টলা থাকে সেটাও ভেঙে নেব, কারণ গোবর সারের দলা থাকতেই পারে একদম। এই যে আমাদের সার মিক্স করা প্রায় শেষ, এই যে হয়ে গেল। আমরা আরেকবার কোদাল দিয়ে সুন্দর করে এটা কুপিয়ে মিক্স করে দেবো। কোদালটা নিয়ে আসতেছি আমরা ওই সাইড থেকে। এই যে আমাদের সারগুলো এবার আমরা কোদাল দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। লাগা। এই যে আমাদের সার মিক্স করা হয়ে গেছে। এবার তো আমরা এই কাগজ দিয়ে আমাদের এখন দেখানোর সুবিধাটা আমরা দেখাই যাচ্ছে, যদি কাগজ দিয়ে এরকম সুন্দর করে ঘিরে মানে একেবারে ফুললি এয়ারটাইট। 7 থেকে 10 দিন। এটা তো এয়ারটাইট নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা 7 থেকে 10 দিন সুন্দর করে এভাবে ঢেকে থুয়ে দিবেন। তারপরে মনে করেন আপনারা আদাটা লাগাবেন। তা আমরা এখন এই যে ঢেকে দিলাম, 8 থেকে 10 দিন পর এটা আমরা করব, প্রসেসিং করা সার আপনাদেরকে আমরা দেখাই। তা আমরা এই যে 7 থেকে 10 দিন বলছিলাম, মাটিটা আপনারা ঢেকে রাখবেন কাগজ দিয়ে সুন্দর করে। এই রাখার পরে এরকম সুন্দর একটা রূপ নেবে। তারপরে আপনারা এই মাটিটাকে রেডি করার পরে আপনারা আদা লাগাই দিবেন। তা আমরা যে মাটিগুলো সবগুলো মিক্স করছিলাম, আমাদের এই বলছিলাম মাটি, গোবর সার, কিছু কম্পোস্ট, জিপ সার, ড্যাপ সার, পটাশ, আর সাথে দিয়েছিলাম দানাদার। তা সব মিলায়ে সাথে ছিল ইটভাটার ছাই, বা যেটাকে রাবিশ বলা হয়। তা এখন আমাদের ঘরে প্রায় 21 কেজি 400 গ্রাম হয়ে গেছে। এখন আমরা এটাতে আদা লাগাই ফেলব। আদাটা আপনারা অবশ্যই লাগানোর আগে অটো স্টিন বা রিডোমিল গোল্ড, যেটাই পান, যারা হাতের নাগালে যেটা পান আর সেটা দিয়ে 30 থেকে 40 মিনিট ভিজায় রাখবেন। তারপরে শুকনো জায়গায় কতক্ষণ শুকাই দিবেন, তারপরে আদাটা আপনারা লাগাই দিবেন। এখন আমরা আদাটা ভিজাই ফেলবো, আপনাদেরকে দেখাইতেছি। এই যে রিডোমিল গোল্ড। তা আমরা এখন এই রিডোমিল গোল্ড দিয়ে দেবো হলো 2.5 গ্রাম, ঠিক আছে, 2.5 গ্রাম। তা আমরা অল্পটা দেখানোর জন্য আপনাদেরকে এই যে 2.5 গ্রাম হয়ে গেল। মানে আমরা এক বস্তার জন্য আর কি দেখাইতেছি। এই পানিটুকুর ভিতরে এবারটা আমরা দিয়ে দিব হলো আদা। এই যে আদা, ওটা গোলাবেন ওই পানিটা। হ্যাঁ দেখছেন, এটার ভিতরে 30 থেকে 40 মিনিট এই আদাটা ভিজিয়ে রাখবো। এক বস্তার ভিতরে কয়টা করে আদা যাবে মামা? 50 থেকে 60 গ্রাম আদা দেবো এক বস্তায়। এক বস্তা, আচ্ছা। তা এই 40 মিনিট ভেজানোর পরে আমরা মনে করেন আদাটাকে শুষ্ক স্থানে শুকাতে দেব। আচ্ছা, আদাটা আমরা 30-40 সেকেন্ড, 30-40 মিনিট আদাটা আমরা 30-40 মিনিট মতন ভিজায় রাখছিলাম। তারপরে এটা শুষ্ক স্থানে রাখছি। এখন আমরা আদাটা এই যে লাগিয়ে ফেলবো। আপনারা এই আদাটা এইভাবে ঘুমো লাগাইতে পারেন, বা পুরা এই আদাটা আস্তেও লাগাই দিতে পারেন। সেই ক্ষেত্রে আমরা এই যে সামান্য করলাম, করে এই যে আদাটা দিয়ে দিলাম, হয়ে গেল। এবারটা আমরা হালকা করে পানি ছিটা দিয়ে দিব। তা আমরা পানি ছিটা দিব হলো এই ট্রাইকোডার্মার পানি। তা এটার পানির কালারটা আপনার সাদাই থাকবে। তা এটা দিয়ে ভিজাই আমরা দিয়ে দেবো। এই যে আমাদের এই যে ট্রাইকোডার্মাটা আমরা হালকা একটু একটা বস্তার জন্য হালকা দেখাচ্ছি, একটা বস্তার জন্য হালকা দিয়ে দিলাম, দিয়ে এই যে ভিজাই দিলাম, গুলে দিলাম। গোলা শেষ। এবারটা আপনারা যদি আমরা অনেক যখন ওই জায়গায় করবো, ঝাঁঝরি নিবো আর কি, যেটা যে বাগানে টাগানে পানি দেয়, আচ্ছা 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 আচ্ছা, ওইটা দিয়ে সুন্দর করে পানি দিবেন। তবে বেশি পানি দিবেন না। এই যে এটা
হালকা এইভাবে সুন্দর করে হাত দিয়ে ছিটিয়ে পানিটা দিয়ে এটা দিন। দিলে কি হবে এই পানিটা? এই পানিটা হলো আপনার, এটা হলো জৈব ছত্রাকনাশক। এই যে আমাদের পানি দেওয়া হয়ে গেল, আমাদের আদা লাগানো কমপ্লিট। তো সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ এদিকে। থাকেন। হুম। তো আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের আদা লাগানো এই মুহূর্তে শেষ হয়ে গেল, আপনাদেরকে দেখাইলাম আমরা পানি দেওয়া শেষ, আদা লাগানো শেষ। এবারটা আমরা এই যে এই জায়গায় আদাগুলো সব সুন্দর করে রেখে দিচ্ছি। আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের অভিনন্দন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।